আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই আজকের ব্লগটি থাকছে। তো এই তো সকাল থেকে স্টার্ট করেছি আজকের ভিডিওগুলো। এখন হচ্ছে বেলকনিতে এসেছি। এই যে গতকালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, তো গাছগুলোর কি অবস্থা সেগুলো একটু দেখছি। আর এমনিতেও আমার ঘুম থেকে উঠে একটু বেলকনিতে না আসলে ভালো লাগে না। দিনের শুরুটা একটু মিষ্টি বাতাস, তারপরে হচ্ছে পাখির ডাক, এগুলো দিয়ে শুরু করার চেষ্টা করি। এই তো। আর এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া শেষ হয়েছে, দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। আর দেখা যায় ভিডিও করতে গেলে কাজগুলো একটু দেরিতেই হয়। তো গতকালকে রাত্রে বোয়াল মাছ নিয়ে এসেছিলো। তো এটা ছিল হচ্ছে 5 কেজি ওয়েটের আর কি বোয়াল মাছ। তো ওটাকে কেটে 3 জনে ভাগ করে নিয়েছে। তো ওই মাছের কিছু পিস আমাদেরও পড়েছে। তো সেগুলো ভাবলাম আজকে ভুনা করি। আর বোয়াল মাছটা আসলে ভুনা করলেই খেতে মজা লাগে। আর এখানে যে সবজিটা আছে এটা হচ্ছে আমার বেলকনিতে পুঁই শাক আর পালং শাক হয়েছিল। তো ওইগুলো ছিঁড়ে এনে শিং মাছ দিয়ে আর কি রান্না করেছি। তো আমার বোয়াল মাছটা ভুনা করা হয়ে গেছে। আর এখানে ছিল বরবটি সিম ভাজি আর হচ্ছে ওই যে শিং মাছের তরকারি। তো এটা দিয়ে মোটামুটি আমাদের দুপুরে রাত্রে হয়ে যাবে। তারপরে হচ্ছে দুপুরের পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এই ব্রেসলেটটা বসে বসে বুনেছি, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর সাথে এই যে কোরআন শরীফের গ্লাভসটা তৈরি করেছি। এটা হচ্ছে কোরআন শরীফের কাভার আর কি। এটা প্রায় আমার 1 সপ্তাহ লেগেছে বুনতে। ইদানিং একটু ব্যস্ততার সময় পার হচ্ছে বাচ্চাদের নিয়ে, তার ফাঁকে ফাঁকে নিজেরও কিছু শখের কাজ করছি। সেজন্য আর কি দেখা যায় কি ভিডিও তেমন একটা করা হয়ে উঠছে না। তো ভাবলাম সন্ধ্যার নাস্তার জন্য আজকে তাল পিঠা তৈরি করি। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তো একটু পিঠা হলে বেশি ভালো হয়। তো মাঝে মধ্যে তো পোয়া পিঠা তৈরি করি। তো আজকে ভেবেছি তাল পিঠা তৈরি করি। তালটা বাসা থেকেই নিয়ে এসেছিলাম, আমার আম্মু রেডি করে দিয়েছিলেন। তো এখন শুধু হচ্ছে পিঠা তৈরি করে খাওয়ার পালা। তো সেজন্য আমি তো সব কিছু রেডি করে নিচ্ছি। তো আজকের পিঠাতে হচ্ছে কলাও দিয়েছি, আর এখানে আটা, চাউলের গুঁড়া, তাল আর হচ্ছে নারকেল করে দিচ্ছি, আর চিনি দিব, দিয়ে সবটা ভালো করে মেখে আর কি পিঠাটা রেডি করব। এখানে না কলা আর হচ্ছে কলাটা অপশনাল, কেউ চাইলে দিলেও পারে নাও পারে, তবে দিলে একটু পিঠার টেস্টটা ভালো আসবে আর সফট থাকবে। যেহেতু আটা দিয়েছি এমনিতেও সফট হবে। গোলাটা আর কি মাখানো শেষ। তো এখানে হচ্ছে একটু মানে বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না, সেইভাবেই তৈরি করেছি। তো এদিকে হচ্ছে আমি তেলটা গরমও করতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে কিছুটা ভেজেও নিয়েছি। অর্ধেকটা হয়ে যাওয়ার পরে মনে হলো কিছুটা কালো জিরা দিয়েও করি, এইটার ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে। এই তো সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি শেষ। পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছে। আর ভেতরটা কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। আর আমার ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি হাতে ধরে ভিডিও করা হয়, তো সেজন্য সেভাবে ভেঙে দেখানোর সুযোগ পাইনি। তো এই জন্য অফ ক্যামেরায় ভেঙে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।